আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই দর্শে আমরা আলোচনা করব যে আল্লামা ইবনুল হুমাম এবং তার ছাত্র বিশিষ্ট ছাত্র কাসেম ইবনে কুতলুবুগা ওনারা মুজতাহিদ ছিলেন, মুজতাহিদের স্তরে ছিলেন, এবং সাহেবুল বাহর রায়াব যিনি ছিলেন তিনি মুজতাহিদ ছিলেন না। সেই বিষয় নিয়ে আজকের এই দর্শে আমরা আলোচনা করব। মতলবুল মুহাক্কিক ইবনুল হুমাম ও তিলমিযু আল্লামা কাসেম মিন আহলিল ইজতিহাদ লা সাহিবুল বাহার। সাহিবুল বাহার তিনি আহলে ইজতিহাদের যোগ্য ছিলেন না। তানবীহুন কালামুল বাহরি সরিহুন আন্নাল মুহাক্কিক ইবনুল হুমাম মিন আহলিত তারজিহ, যে বাহরুল রায়কের কথা থেকে এটা সুস্পষ্ট হয়ে যায় যে মুহাক্কিক ইবনুল হুমাম তিনি কি ছিলেন, একজন মুজতাহিদ ছিলেন, আহলে তারজির অন্তর্ভুক্ত ছিলেন। হাইসু ক্বালা আনহু ইন্নাহু আহলুন লিন-নজরি ফিদ-দালিল, যে তার মধ্যে দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা রয়েছিল। ওয়া হিনাইযিন ফালানা ইত্তিবাউহু ফিমা ইউহাক্কিকুহু ওয়া ইউরাজ্জিহু মিনাল রিওয়ায়াতি ওয়াল আকাবিল। সে সময় কি হয়ে যাবে, আমাদের জন্য আবশ্যক হয়ে যাবে তার অনুসরণ করা, যে বিষয়ে তিনি তাহকিক করেছেন, যে বিষয়ে তিনি তারজিহ দিয়েছেন রিওয়ায়াত এবং কলগুলোর মধ্যে। মালাম ইয়াখরুজ আনিল মাযহাব, যতক্ষণ না পর্যন্ত মাযহাব থেকে বিলকুলিয়া বের না হয়ে যায়। ফাইন্না লাহু ইখতিয়ারাতুন খালাফা ফিহাল মাযহাব, কেননা ইমাম ইবনুল হুমাম অনেক ক্ষেত্রে কি করেছেন, তিনি মাযহাব থেকে বের হয়ে কি করেছেন, ফতোয়া দিয়েছেন। ফালা ইউতাবিউ আলাইহি বা ফালা ইউতাবাউ আলাইহি কামা ক্বালাহু তিলমিযুহু আল্লামা কাসেম, যে ফলে তার যে এই বিষয়গুলো আছে এগুলো কি করা হবে না, অনুসরণ করা হবে না, যেমনটা বলেছেন কাসেম ইবনে কুতলুবুগা রাহিমাহুল্লাহ তাআলা। ওয়া কাইফা লা ইয়াকুনু আহলান লিযালিকা, কিভাবে সেটা হওয়া সম্ভব না, কিভাবে সেটা হবেন না, অর্থাৎ তিনি কিভাবে একজন মুজতাহিদ হবেন না। অকদ ক্বালা ফিহি বা'দু আকরানিহি, যে ইমাম ইবনুল হুমাম সম্পর্কে তার সমযোগীয় অনেকে বলেছেন ওয়া হুয়াল বুরহানুল আনবাসি, যে লাউ তলাবতা হুজাজাদ-দ্বীন মা কানা ফি বালাদিনা মান ইয়াকুমু বিহা গায়রু, যে যদি আমাদের শহরে যদি দ্বীনের বিষয়ে দলিল অনুসন্ধান করা হয় তাহলে তিনি ব্যতীত আর কেউ হবেন না, অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যিনি দলিল হিসাবে গণ্য করা যায়। কুলতু বাল ক্বাদ সাররাহা আল-আল্লামাহ মুহাক্কিক শাইখুল ইসলাম আলী আল মাকদিসি ফি শারহি আলা নাজমিল কানজ ফি বাবিন নিকাহি রাকিক, তিনি বলেন বিআন্নাল ইবনুল হুমাম বালাগা রুতবাতাল ইজতিহাদ, ইবনুল হুমাম তিনি ইজতিহাদের স্তরে পৌঁছে গিয়েছিলেন। ওয়া কাযালিকা নাফসুল আল্লামা কাসেম মিন আহলি তিলকাল কাতিবা, এবং অনুরূপভাবে কাসেম ইবনে কুতলুবুগা তিনিও কি সেই স্তরে পৌঁছে গিয়েছেন। ফাইন্নাহু ক্বালা ফি আউয়ালি রিসালাতিহি আল মুসাম্মা রাফউল ইশতিবাহ আন মাসআলাতিল মিয়াহ, কেননা তিনি তার যে লিখনী কিতাব রয়েছে সেই লিখনীর কিতাবের শুরু দিকে বলেছেন রফুল ইশতিবাহ আন মাসআলাতিল মিয়াহ, কিতাবের মধ্যে তিনি বলেন যে লাম্মা মানা উলামাউনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মান কানা লাহু আহলিয়াতুন নজরি ফি মাহদি তাকলিদি মা লা মা রাওয়াহু শাইখ আল ইমাম আলিম আল্লামা আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইউসুফ, যখন উলামা একরামগণ কি করলেন, নিষেধ করলেন মান কানা আহলিয়াতুন নজরি, যে যার দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা রয়েছে তার তাকলিদ করা, তাদের অনুসরণ করা কিনা বৈধ না, অনুসরণ করতে পারবে না, নিষেধ করেছেন। যে এই ক্ষেত্রে বর্ণনা করেন শেখ ইমাম আলেম আল্লামা আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইউসুফ। কলা তিনি বলেন হাদাসানা আবু ইউসুফ আন আবি হানিফা, তিনি বলেন যে আমার নিকট আবু ইউসুফ বর্ণনা করেন আবু হানিফা থেকে, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ারিফ মিন আইনা কুলনাহু, যে ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেওয়া বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না সে না জানে সে কোত্থেকে ফতোয়া দিয়েছে। তাতাব্বা'তু মা আখাযাহুম, যে আমি কি করলাম, তার মাখুয অনুসরণ করলাম। ওয়া হাসালতু মিনহা বিহামদিল্লাহি তাআলা আলাল কাসীর, এবং আমি অনুসন্ধান করলাম আলহামদুলিল্লাহ আমি অনেকগুলোর মাখাজ কি জেনে গিয়েছে। ওয়ালাম আকনা বিতাকলিদি মা ফি সুহুফিন কাসীরিন মিনাল মুসান্নিফিন, ফলে আমি কি হতে পারি না, সন্তুষ্ট হতে পারি না যে সমস্ত কিতাবগুলোর মধ্যে কি রয়েছে, বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, সেগুলোর বিষয়ে আমি কি হতে পারি না, সন্তুষ্ট হতে পারি না। وقال في رسالة أخرى ولله الحمد لأقوال كما قال الطحاوي لابن حربية, ইমাম তাহাবী ইবনে হারবিয়াকে বলেছিলেন লা ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন, যে অনুসরণ করে তাকলিদ করে একমাত্র আসাবি পক্ষপাতিত্ব ব্যক্তি অথবা বহু ব্যক্তি, এর দ্বারা বোঝা যায় তিনি ইজতিহাদের স্তরে পৌঁছে গিয়েছিলেন। ওয়া ইউখাযু মিন কওলি সাহিবুল বাহার, এবং গ্রহণ করা হয় সাহিবুল বাহারের কল থেকে, ইয়াজিবু আলাইল ইফতাউ বিকওলিল ইমাম, সাহিবুল বাহার বলেছিলেন যে আমাদের জন্য আবশ্যক হলো ইমাম আবু হানিফার কলকে গ্রহণ করা, তার কল অনুযায়ী ফতোয়া দেওয়া।
ওয়ান্নাহু নাফসুহু লাইসা মিন আহলিন নজরি ফিদ দালিল, যার কিনা এই দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা নাই। ফাইজা সাহাহা কওলান মুখালিফান লিতাসহিহ গায়রিহি লা ইউতাবারু, ফলে যদি কেউ কি করে তার বিপরীতে কি করে কেউ তাসহিহ করে সেটা গ্রহণযোগ্য হবে না। ফাদলান আন ইসতিনবাদ ওয়া তাখরিজ আল কাওয়ায়েদ, প্রশ্নই তো আসে না যদি সেটা কি হয় ইস্তিনবাদ এবং কে কাওয়ায়েদের ভিত্তিতে করে। খিলাফান মা যাকারুল বিরি ইনদাল কওলি সাহিবুল বাহর ফি কিতাবিল আশবাহ, এর বিপরীত হলো যেটা উল্লেখ করেছেন আল্লামা বিরি ইনদাল কওলি সাহিবুল বাহর ফি কিতাবিল আশবাহ, বাহরুল রায়কের যে কল, এই কলের ভিত্তিতে তার কিতাবুল আশবার মধ্যে যেটা বলেছেন সেটা। নাউল আউয়াল, তার মধ্যে প্রথম প্রকার হলো মারিফাতুল কাওয়াইদ আল্লাতী তারিদু ইলাইহা ওয়া ফাররাউল আহকাম আলাইহা, যে ওই সমস্ত মূলনীতিগুলো জানা যেগুলো এসেছে এবং ওইগুলোর ভিত্তিতে কি করেছে হুকুম আহকামগুলো বের করেছেন। ওহিয়া উসুলুল ফিকহ ফিল হাকিকা, এটাই মূলত ফিকহের মূলনীতি, ফিকহের মূল উৎস। ওয়া বিহা ইয়ারতাকিল ফাকিহ ইলা দারাজাতিল ইজতিহাদ, এর মাধ্যমে একজন ফকিহ ইজতিহাদের স্তরে পৌঁছেন। ওয়ালাউ ফিল ফাতওয়া, যদিও সেটা কি হয় ফতোয়ার মধ্যে হয়। ওয়া আকসার ফুরুআহি যফরাত বিহি, এবং অধিকাংশ ফুরুই মাসলাগুলোর মাধ্যমে এসেছে। ফাকাল আল বিরি, এর মাধ্যমে বিরি বলেন বাদান আরফাল মুজতাহিদ ফিল মাযহাব বিমা কদ্দামনাহু, যে তিনি মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞা দিয়ে তিনি বলেন, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। ফি হাযা ইশারাতুন ইলা আন্না আল মুআল্লিফা قد بلغ هذه المرتبة في الفتوى وزيادة, যে তিনি কি মুজতাহিদের স্তরে কি পৌঁছে গিয়েছেন, এদিকে তিনি কি করেছেন ইশারা করেছেন। وهو في الحقيقة قد من الله تعالى عليه بالاطلاع على خبايا الزوايا, সেটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কি করেছেন অনুগ্রহ করেছেন যে গোপন বিষয়গুলোকে জানানোর মাধ্যমে। وكان من جملة الحفاظ المطلعين, যে তারা হলেন কি যে হাফেজ এবং বিশেষজ্ঞ উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত। إذا لا يخفى أن ظفره بالأكثر فروع هذا النوع لا يلزم منه أن يكون له أهلية النظر في الأدلة, যেটা অস্পষ্টতা নাই যে কেউ যদি অধিকাংশ ফুরুই মাসলাগুলো জানে এর মাধ্যমে যে তার দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা হয়ে যাবে, এটা আবশ্যক হয় না। আল্লাযী দাল্লা কালামুহু ফিল বাহরি আলা আন্নাহু লাম তাহসুল লাহু, যেটা দাবি করে, যেটাতে বোঝা যায় বাহরুল রায়কের মুসান্নিফ যে তার কি হয় নাই ইজতিহাদের স্তর অর্জন হয় নাই, তিনি ইজতিহাদের স্তর অর্জন করতে পারেন নাই। ওয়া আন্নাহা শুরিতাল ইজতিহাদ ফিল মাযহাব ফাতাআম্মাল, আর সেটা হলো যে মাযহাবের মধ্যে ইজতিহাদ করার শর্ত, সেটা ভালো করে তুমি কি বুঝে নাও। তো আমরা এই দর্সে 18 নম্বর উসুল নিয়ে আমরা আলোচনা করব, বা শেষ স্লাইডে মূল যে শেয়ারটা আছে সে নিয়ে আমরা আলোচনা করব। 18 নম্বর উসুল হলো যদি মুতাআখিরিনরা কোনো বিষয়ে যদি ইমাম আবু হানিফা থেকে কোল না থাকে, ইমাম মুহাম্মদ থেকে কোল নাই, ইমাম ইউসুফ থেকে কোল নাই, এই ক্ষেত্রে কোন কোলের উপর তারজিহ দেওয়া হবে, কোন কোলকে গ্রহণ করা হবে, এটার মূলনীতি নিয়ে আলোচনা করব। 34 নম্বর 35 নম্বর শেয়ার। সুম্মা ইযা লাম তুজাদি রিওয়ায়া আন উলামাইনা যাউদ দিরায়া, যদি না পাওয়া যায় রিওয়ায়াত, যদি না পাওয়া যায় আমাদের উলামাদের থেকে যারা রিওয়ায়াত ওয়ালা ছিলেন, যারা ওয়ালা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ, ইমাম ইসাম এবং অন্যান্য যে সমস্ত সাথীরা রয়েছেন ইমাম আবু হানিফার, তাদের থেকে যদি কোনো রিওয়ায়াত না পাওয়া যায়, ওয়াখতালাফাল্লাযীনা কদ তাআখারু, এর পরবর্তীতে যারা আছেন তারা যদি কোনো মাসালার তাখরিজের বিষয়ে তারা ইখতিলাফ করেন, ইউরাজ্জাহু আলাইহিল আকসার, তখন এটার মধ্যে যারা অধিকাংশের মধ্যে যারা থাকবে, অধিকাংশের মধ্যে যাদের মতটা থাকবে তাদের মতকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এটা হলো 18 নম্বর উসুল। 18 নম্বর উসুল হলো যদি মুজতাহিদ মুতলাক, মুজতাহিদ মুনতাসিব, মুস্তাকিল মুনতাসিব, যদি তাদের কোনো নস না থাকে, তাদের কোনো কালাম না থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি তাখরিজাতের ক্ষেত্রে মাশায়েখরা কোনটার মধ্যে ঐক্যমত পোষণ করেন সেটাকে গ্রহণ করা হবে, আর ঐক্যমত যদি পোষণ না করেন তাহলে আকসার যেটা আছে সেটা গ্রহণ করা হবে। যদি আকসার না পাওয়া যায়, সমান পাওয়া যায়, তাহলে সেটা দলিল আদিলের মাধ্যমে যে কোনো একটা তারজির মাধ্যমে কি করা হবে, গ্রহণ করা হবে। তো এটা হলো 18 নম্বর মূলনীতির শুরুর দিক। সামনের দর্শে আমরা আরো বিস্তারিত নিয়েও কি করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে সে দেখেন যে মিসলুত তাহাবি ওয়া বিল হাফসিল কাবীর ওয়া আবওয়াই জাফর ওয়াল লাইসি শাহির, যেমন ইমাম তাহাবি, আবু হাফসিল কাবীর যে মাশায়েখদের অন্তর্ভুক্ত, এবং আবু জাফর এবং আবু লাইস তারা প্রসিদ্ধ ছিলেন মাশায়েখদের বিষয়ে। ওয়া হাইসু লাম তুজাদ লি হাউলাই মাকালাতুন ওয়া ইহতিজাল লিল ইফতা, আর যদি দেখা যায় যে এমন একটা অবস্থা তৈরি হয়, যে কেমন একটা অবস্থা তৈরি হয়েছে যে তাদের কোনো কি পাওয়া যাচ্ছে না, কোনো ধরনের কালাম পাওয়া যাচ্ছে না, তাদের কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না,
তা মাশায়েখদের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না যে ফিকহে হানাফির মধ্যে কোনো জায়গায় কি নাই, কোনো এই বিষয়ে কোনো কালাম নাই, উসুলও নাই, আর সরাসরি নসও নাই। তো ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন, তখন একজন মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো সে কি করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, লক্ষ্য করবে বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতাশা রাব্বিহি ইয়াউমাল মাআদি, এবং সে ইজতিহাদ করার ক্ষেত্রে কি করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, মাআদের দিনকে ভয় করবে, যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টাকে সে ভয় করবে। ফালাইসা ইয়াজসুরু আলাল ইমাম ফালাইসা ইয়াজসুরু আলাল আহকামি, বলে সে বিধিবিধান দেওয়ার ক্ষেত্রে সে কি করবে না, সে দুঃসাহস করবে না। ফালাইসা ইয়াজসুরু আলাল আহকামি সিওয়া শাকিয়্যিন খাসিরিল মারামি, বরং যার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফতোয়া দেয় ওই ব্যক্তি, যে ব্যক্তি কি দুর্ভাগা, উদ্দেশ্যে সে ব্যর্থ, দুর্বল, ক্ষতিগ্রস্ত, এরকম ব্যক্তি ছাড়া সে কি দেয় না, ফতোয়া দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।